পাল্টাপাল্টি দাঙ্গা সহিংসতায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে তুরস্ক ও সিরিয়ায়। তুরস্কে সিরিয়ান শরণার্থীদের উপর হামলার ঘটনায় আটক হয়েছে 450-রও বেশি নাগরিক। দাঙ্গার জন্য বিরোধীদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এদিকে প্রতিবাদে সিরিয়াতে হয়েছে বিক্ষোভ, হামলা চালানো হয়েছে তুর্কি সেনাদের উপর। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। তুরস্কে বসবাসরত সিরিয়ান শরণার্থীদের দোকানপাটে হামলা, বিক্ষুব্ধ তুর্কি জনতার। হামলা চালানো হয় সিরিয়ার শরণার্থীদের উপর, আগুন দিয়ে জ্বালানো হয় তাদের ঘরবাড়ি, দোকানপাট। সোমবারের এই দাঙ্গা সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 450-র বেশি মানুষকে আটক করেছে তুর্কি পুলিশ। মূলত তুরস্কে বসবাসরত সিরিয়ার এক নাগরিকের বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এরপরই দেশজুড়ে ছড়ায় উত্তেজনা, কয়েকটি প্রদেশে যা রূপ নেয় দাঙ্গা সহিংসতায়। নিজ দেশের নাগরিকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সিরিয়াতেও। দেশটির যেসব এলাকায় অবস্থান করছে তুর্কি সেনারা, উত্তপ্ত হয়ে ওঠে সেসব এলাকা। সেনাদের লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোড়ে ছিঁড়ে ফেলা হয় তুর্কি পতাকাও। পাল্টা জবাবে সেনারা গুলি ছুড়লে ঘটে হতাহতের ঘটনা। সেনাদের উপর হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার সাথে থাকা সব সীমান্ত বন্ধ করে দিয়েছে আঙ্কারা। এর আগে দাঙ্গা পরিস্থিতির জন্য বিরোধীদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তোলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শরণার্থীদের প্রতি ক্ষোভ এবং ঘৃণা উস্কে দিয়ে কেউ কিছুই অর্জন করতে পারবে না। শরণার্থীদের সাথে যা ঘটেছে তা দুঃখজনক। এর পেছনের কারণ হচ্ছে বিরোধীদের হিংসাত্মক বক্তৃতা। তবে কারণ যেটাই হোক না কেন, মানুষের বাড়িঘর ও তাদের আত্মীয় স্বজনদের জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর করা, রাস্তায় আগুন দেওয়া গ্রহণযোগ্য নয়। বর্তমানে তুরস্কে বসবাস করছেন প্রায় 32 লাখ সিরিয়ান শরণার্থী। সম্প্রতি বেশ কয়েকবারই তারা সহিংসতার শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় গুজব ছড়িয়ে সিরিয়ানদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয় তুর্কিদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।